আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন আল্লাহর অশেষ অনুগ্রহে তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা কি আমাদের ইচ্ছামতো আল্লাহর ঘরে আসতে পারি আল্লাহর সাহায্য ছাড়া? এজন্যই বালাগাল উলাবি কামালিহি কথাটা বলা যাবে না, কারণ কালামিহি না কালামিল্লাহ। আল্লাহ এই তৌফিক আমার রাসূলকে দিয়েছেন কামালিয়াতের দরজায় পৌঁছানোর। রাসূল নিজে নিজে চাইলে পারতেন না, আল্লাহ তাকে পৌঁছায়ছেন, আলহামদুলিল্লাহ। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পৃথিবীর যে কোনো জিনিস বান্দার স্বাধীনতা দেওয়া আছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অন্য যে কোনো বিষয়ে মানুষ চেষ্টা করে এবং তার কম বেশি ফলাফল পায় আল্লাহর ইচ্ছায়। তবে শুধুমাত্র আল্লাহই চান, যাকে দ্বীনের ইলম দিবেন আল্লাহ শুধু তার চান, বাইরে একা সে পারবে না। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। কিতাবের ইলম কাকে কাকে আল্লাহ দিবেন এটা আল্লাহর কাছে আগেই মনোনীত করা আছে। জোর করে আলেম হওয়া যাবে না, জোর করে দায়ী হওয়া যাবে না, জোর করে দ্বীনি ইলম অর্জন করা যাবে না, জোর করে দাওয়াতি কাজ করা যাবে না। আল্লাহ যাকে কবুল করবেন তিনিই করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই অশ্বতলা উত্তরপাড়া সালাফিয়া জামে মসজিদের জুমার খুতবায় আমরা যেই বিষয় আলোচনা করব আমরা পূর্বে থেকে নির্ধারণ করেছি। সেই বিষয়টার নাম হক প্রচারে বাধা ও তার ভয়াবহ পরিণাম এবং সমসাময়িক বিষয় ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ আমাদের কিছু বলার এবং শোনার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শব্দকে ক্লিয়ার বোঝা যায়? মাইকের আওয়াজ মনে হচ্ছে ছাড়ায় যাচ্ছে, মানে ভিতরে যে আমাদের কানে আসবে ডিপ, ওইটা একটু হয়তো সেরকম আসতেছে না। সাউন্ডটা ঠিক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবচেয়ে বড় ভাগ্যের কথা, আমরা ইসলামের উপরে এসেছি, দ্বীনের উপরে এসেছি। আপনারা শুনে আশ্চর্য হবেন, একটা মন্দিরের ঠাকুরও কিন্তু প্রথমে মুসলিম ছিল। দুনিয়াতে আগে আল্লাহ যখন একটা মানুষকে বাচ্চা হিসেবে, ছোট হিসেবে ভূমিষ্ঠ করান, তখন কিন্তু ফিতরাতের উপরে, দ্বীনের উপরে আসে। এই হিসেবে বর্তমান পৃথিবীর সবচেয়ে খারাপ কাফের যে, সেও আল্লাহর দ্বীনের উপরেই দুনিয়াতে এসেছিল, পরবর্তীতে সে বিগড়ে গেছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আদম সন্তান আল্লাহর ইসলামের উপরে। পরবর্তীতে তার পিতামাতার কারণে, সামাজিক পরিস্থিতির কারণে ভিন্নভাবে সে অন্যদিকে চলে যায়, মূলত সে মুসলিম ছিল। এজন্য কেউ যদি নবমুসলিম হয়, আগে ছিল হিন্দু এখন হয়েছে মুসলিম, তাকে আমরা কনভার্ট মুসলিম বলি না, বলা যায় না। কনভার্ট মানে হলো আগে একটাই ছিল, সেটা পরিবর্তন হয়ে আর একটাই আসলো। আর ছিল একটা, পরবর্তীতে মাঝখানে হয়েছে আর একটা, আবার জাগার জিনিস জাগায় গেল, সেটার নাম কোনোদিন কনভার্ট হয় না, এটা রিভার্ট হয়। মানে ছিল মুসলিম, পরবর্তীতে হিন্দু ছিল, আবার ভুল বুঝতে পেরে জাগার জিনিস জাগায় চলে গেছে, এর নাম হলো মুসলিম। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে মুসলিমের উপরে সুম্মাস্তাকিম, একবারে শক্তিশালী করে এখনো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে শুরুতে একটা বিষয় বলি, আপনারা যখন ডাক্তারের কাছে যান কোনো রোগের বিষয়ে বা ডিসপেন্সারিতে যান, তখন কি ডাক্তারের কাছে এমন কোনো কথা বলেন কিনা যে আপনি যে ওষুধটা দিচ্ছেন এটা আমার পছন্দ হচ্ছে না, ওষুধের কালারটা ভালো না, ওষুধের সাইজ আমার পছন্দ হচ্ছে না, ওই বড় পাতা থেকে দেন, ওই পাতাটা দেখতে সুন্দর, এটা কি বলে কোনো রোগী? এটা বলার সুযোগ নাই, এটা দুনিয়া। কিন্তু পরকালের ব্যাপারে কথা আসলে আমাদের অলিখিতভাবে আমরা বলে দিছি, কোরআন হাদিসের ইসলাম আমাদের কুমিল্লায় চলবে না, এদিকে চলে না। এতদিন আমরা যেটা করছি সেটাই আমাদের ঠিক। এখন একটা ব্যক্তির 30 বছর সিগারেট খায় কিন্তু তার ক্যান্সার হয় নাই, না হতে পারে। 40 বছর সিগারেট, বিড়ি, গাঁজা খায়, এখনো পর্যন্ত তার শরীরে বড় ধরনের রোগ নাই, হতে পারে। তবে জেনে রাখেন, পৃথিবীতে একজন মানুষেরও যদি মাদকে ক্যান্সার ধরা পড়ে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মাদকাসক্ত লোকদের এই খাদ্যটা হারাম হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেকটা লোক নেশা করলেই সে ক্যান্সার হবে সেটা জরুরি না।
তবে এটা ক্যান্সারের কারণ। এখনো যদি গুগল করেন আপনি দেখতে পারবেন সারা পৃথিবীতে যেই যেই কারণে ক্যান্সার হয় তার সবচেয়ে বেশিরভাগ এই মাদকদ্রব্যের কারণে হচ্ছে। তো জাল হাদিস প্রচার করার কারণে, বিদাত করার কারণে, শিরিক করার কারণে দুনিয়াতে হয়তো আপনি ভালো আছেন, হয়তো এখন কোনো কিছু হচ্ছে না, তবে আপনি জেনে রাখবেন আপনার এই কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের বিরোধী হওয়ার কারণে এই দুনিয়াতে হতে পারে হয়তো কিছু হচ্ছে না, কিন্তু পরকালে তার পরিণাম খুবই ভয়াবহ। আল্লাহ শরীয়ত বানাতে নিষেধ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই একটা কথা দিয়ে পৃথিবীর সব তন্ত্র মন্ত্রকে দাফন করে দেওয়া যায়, একটা আয়াত দিয়ে। এই কামেল মানে হলো পরিপূর্ণ। আরবিতে কামিল শব্দের অর্থ পরিপূর্ণ। পরিপূর্ণ মানে একেবারে পূর্ণ হয়ে গেছে, আর এক ফোঁটা পানি দিলে গ্লাসের উপরে পড়ে যাবে, কমানো বাড়ানোর সুযোগ নাই। এটার নাম হলো কামিল। এই ইসলামের ভিতরে যদি কেউ এইরকম সুযোগ আল্লাহ রাখতেন, ভালো মানুষরা তোমরা তোমাদের মন মতো ইবাদত বানায়ো, তাহলে সেটা কোনোদিন ধর্ম থাকে না, হিন্দু ইহুদিদের মতো হয়ে যায়। আল্লাহর আসমানি কিতাব পর্যন্ত তারা বিকৃত করেছে। একটার নাম দিয়েছে ওল্ড টেস্টামেন্ট, একটার নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। এত পুরাতন ওল্ডেরটা আমাদের চলে না। আল্লাহর কিতাবকে তারা ভেঙে ভেঙে নিজেদের মন মতো কিছু লাগিয়ে সাজায় দিয়েছে। এটা কি ইসলাম? ইসলাম কি? যা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাই থাকবে এখন ইনশাআল্লাহ। দেখেন আমাদের সমাজে সব বেদাত কিন্তু দেখতে খারাপ না, বরং দেখতে খুব চকচকা। আপনি যদি মিলাদ পড়েন আপনার প্রতিবেশীর কোনো আসা যায়? বলেন, আমার মায়ের পেটের ভাই যদি তাবিজ কবজের ব্যবসা করে তাতে দুনিয়াবি আমার কোনো ক্ষতি আছে কিনা? উনি যদি মিলাদ পড়ে, উনি যদি পীর ফকিরের কাছে যায়, তাতে আমার এই জাগতিক কোনো ক্ষতি আছে কিনা? এরপরেও এটা খারাপ কেন জানেন? এভাবে যদি মানুষের হাতে দিন ছেড়ে দেওয়া হতো, সবাই যে যার মন মতো তোমাদের দৃষ্টিতে যেটা ভালো সেটা করো, তাহলে সেটা আর ধর্ম থাকে না, সেটা ইয়ারকি ঠাট্টা হয়ে যায়। এই জন্য এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন, কারোর হাতে ছাড় দেন নাই, যে শরীয়ত চলবে আল্লাহর ওহির ভিত্তিতে ইনশাআল্লাহ। দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি নবী আসবে? আর ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি কি নবী হিসেবে আসবেন? আলাদা কোনো শরীয়ত নিয়ে আসবেন? ওহী নিয়ে আসবেন? না। আল্লাহর পূর্ব ঘোষিত কিতাবের কিছু বিষয় ক্লিয়ার করার জন্য আল্লাহ তাকে আনবেন দুনিয়াতে, যেটা খ্রিস্টানরা বলেছিল আমা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা বলছিল আমরা তাকে মারি দিয়েছি, হত্যা করে দিয়েছি, আর সমস্ত পাপ তার ভিতরে দিয়ে আমরা এখন মুক্ত। এটা ক্লিয়ার করার জন্য আবার তিনি দুনিয়াতে আসবেন, আল্লাহ তাকে পাঠাবেন, কারণ তার অবশিষ্ট হায়াত আল্লাহর কাছে জমা আছে। সুবহানাল্লাহ। কিন্তু আলাদা কোনো ওহী নিয়ে আসবে না। কিয়ামত পর্যন্ত আলাদা কোনো ওহী নাজিল হবে না, আলাদা কোনো বিধান আসবে না, রাসূল আসবে না। এত কথা বলার পরেও কি শরীয়তে বিকৃতি আমাদের দেশে আমরা আনি নাই? আর যদি সুযোগ দেওয়া হতো তাহলে পরিস্থিতি কেমন হতো আপনি একটু বলেন। পীর সাহেব কেবলা একটা আংটি পরতো, সেই আংটি কামারের দোকানে গিয়ে গলায় হাজার হাজার টুকরা করে করে পলিথিনে জমা করেছে। যখনই একটা লোক মুরিদ হয় তার একটা করে কণা দিয়ে বলে এই কণা যুক্ত করে একটা সুন্দর আংটি বানায় হাতে রাখো, তখন বোঝা যাবে আল্লাহর নবীর হাতের আংটি তোমার হাতে আছে। এই জাতি যদি সুযোগ পেত, এমন কোন কথা শরীয়তে যদি থাকতো যে ভালো ভালো মানুষ তোমরা তোমাদের মন মতো একটি ইবাদত বানাতে পারবে, দোষের কিছু না, তবে কারোর ক্ষতি করো না, তখন পরিস্থিতি কেমন হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মা মিন আমালিন, ওটা আমল না, ওটার নাম আমলই হতে পারে না যেই আমলটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। কঠিন ব্যাপার। শরীয়ত বানানো এটা কি স্বাভাবিক অপরাধ না বড় অপরাধ? আমি এমন কোনো কমন বিষয় বলবো না, কারণ আমাদের শ্রোতাগুলো প্রায় আমাদের লাইন টু লাইন মুখস্থ করে আলহামদুলিল্লাহ। আমি আসতেছি ওই গাড়ির ওখানে, আমাদের একজন মুরব্বী বন্ধু তিনি বলতেছে যে ওই আমি ঐক্যের ব্যাপারে একটা কথা বলেছিলাম, ঐক্যের স্যালাইন, ওইটা তার খুব ভালো মনে আছে, এইগুলো বিষয়গুলো বাড়িতে শোনেন, এটার বাস্তবতা আমি বলবো ইনশাল্লাহ। আমার বক্তব্য হক প্রচারে বাধা এবং তার ভয়াবহ পরিণাম। আজকে যারা ঐক্যর স্লোগান দেয় অধিকাংশ তারা হলো ধোঁকাবাজ, এটা প্রমাণ করব আমি।
দেখেন, ঐক্যের স্বার্থে হিন্দুকে বুকে টেনে নেয় নেই? উত্তর দিবেন কথার। ঐক্য করা, তার দলের সাথে ঐক্য করার জন্য হিন্দুকে নিয়ে প্রোগ্রাম করে না? হিন্দুদের মন্দির পাহারা দেয় নাই? আজ পর্যন্ত ডক্টর গালেবের সাথে তার জীবনে দেখা হওয়ার প্রয়োজন মনে করল না। আজ পর্যন্ত আহলে হাদিসদের কোনো বড় বিদ্বানের সঙ্গে মুসাফা করার টাইম পায় না, হিন্দুর মন্দির পর্যন্ত পাহারা দিতে যায়। তাহলে বোঝা গেল এটা হলো ভোট পাওয়ার জন্য শয়তানি করতেছে, এটা ইসলাম না। কারণ শুধুমাত্র সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ঐক্য চাইতো, তাহেরির মতো লোকের সাথে তার মুসাফা চলে। মরে গেছে আপনার তুফাজ্জল বৈরাগী, মরার আগ পর্যন্ত যেই লোকটা লিটন দেওয়ান সৃষ্টির আংটি বিক্রি করে মোশরেক হয়ে কবরে গেল, এটা আমরা মনে করি, কারণ দৃশ্যমান তওবা তিনি করে নাই। এইরকম একটা লোকের সাথে মুসাফা করে ঐক্যের স্বার্থে, হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দেয় ঐক্যের স্বার্থে, হিন্দু শাখা করে ঐক্যের স্বার্থে। আজও পর্যন্ত জীবনে দেখলাম না রাজশাহীতে গিয়ে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সঙ্গে অথবা শহীদুল্লাহ খান মাদানির সঙ্গে অথবা মূলধারার সালাফি কোনো বিদ্বানের সঙ্গে এক টেবিলে বসে 2 মিনিট সময় দিল, তা সময় নেই। কারণ তারা জানে এই পৃথিবীতে যদি আমরা জিলাফি খেতে চাই আর ভাগ বন্টন করে যদি ধর্ম বিক্রি করতে চাই, আহলে হাদিসদের ডাকলেও লাভ নাই, না ডাকলেও লাভ নাই, ওরা আসবে না। কারণ জানে তাদের সঙ্গে 1 কোটি বার বৈঠক করার পরেও তারা আমাদের ভোট দেবে না, তারা এই পদ্ধতিতে আসবে না, তারা আমাদের সঙ্গে মিলে শিরক বেদাত করবে না, তারা দুনিয়াবি স্বার্থে আমাদের সঙ্গে মিলবে না। এই কারণে যায় লাভ নাই জন্য তারা পলাতক হিসেবে ঘোরে আর মানুষের কাছে প্রচার করে আমরা নাকি ফিতনাবাজ। তোমার ঐক্যের ভিতরে আহলে হাদিসদের জায়গা হবে না কেন? ভালো কথা, যাদের গায়ের সঙ্গে লেগে আছে আহলে হাদিস, ভালো কথা তাদের কাছে না গেলেন। আমাদের এই দেশে ডক্টরেট ডিগ্রিধারী মাদানি বড় বড় বিদ্বান কম না বেশি আছে বলেন? সারা বাংলাদেশে আপনি এখন জরিপ চালান, এই দেশে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, মদিনা থেকে পড়াশোনা করে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য বড় বড় বিদ্বান যারা ডক্টর, তার 99% হলো আহলে হাদিসদের কাছে। কেন তাদের কাছে একটু বসেন না, মুসাফা করেন না? যে আপনাদেরকে আমরা মুসলিম মনে করি, ঐক্যের স্বার্থে চরমুনার কাছে গিয়ে সরাসরি শিরক দেখার পরেও গেটে যায় বলতেছে আমি এখানে কোনো শিরক দেখি নাই, আমি এখানে দেখছি দিনের বড় মার্কাস। এটাই যদি আপনার আকীদা হয়, কেন আপনার মনে হলো না যারা নিঃস্বার্থভাবে আল্লাহর দিন মানে জীবনে কোনোদিন শিরক করে না, বেদাতের সাথে আপোষ করে না, তাদের সঙ্গে আমি একটু ঐক্য করলে অসুবিধা কি? এতে কেন মানুষ পাবলিক বোঝে না? এগুলো হলো ধোঁকাবাজি। কেন পাবলিক বোঝে না? আপনাকে আমি বলে রাখি, সমস্ত আহলুল হাদিসের বাইরে যত তরিকা, যত দল আছে, এরা হলো হিন্দু, খ্রিস্টান আর বৌদ্ধদের কর্মকাণ্ডের মতো। এমনি মনে হচ্ছে একজন আর একজনের শত্রু, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে কথা আসলে সবাই এক। সারাটা দিন রাত জামাত ইসলামের প্রত্যেকটা আলেমের নাম ধরে, দেওবন্দি প্রত্যেকটা আলেমের নাম ধরে, সুন্নির প্রায় প্রত্যেকটা পীর ফকিরকে এই এনায়েতুল্লাহ আব্বাসী কাফের বলে না? আমি বানায় বললাম নাকি? এখনই তার বক্তব্য নিয়ে আসেন, ব্যক্তির নাম ধরে ধরে বলতেছে আজহারি কাফের, আহমদ শফি কাফের, বিভিন্ন ব্যক্তির নাম ধরে ধরে তার গালি শুরুই হয় কাফের দিয়ে। মিথ্যা। এত বড় একটা নোংরা লোকের সাথে পর্যন্ত ঐক্য চলে, তাকে পর্যন্ত কোলে করে নিয়ে নিয়ে সম্মেলনে আমির বানায় ঘোরে। আমাদের লজ্জায় নাক কাটা এই সম্মেলনের ভিতরে আহলুল হাদিসদের ব্যাপারে একটা ভালো কথা বলে না, আমাদের মসজিদ পর্যন্ত ভেঙে দেয়, বোবা শয়তান একটা টু শব্দ পর্যন্ত করে না। আপনাকে মনে রাখা ভালো, আপনি এখনো জানেন না ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ যারা ভেঙেছে তারা হলো বঙ্গীয় ইসরায়েল। কি বলছি বলেন আমাকে? বঙ্গীয় ইসরায়েল, তারা বাংলা ভাষার ইসরায়েল। সব এক, শুধু প্যাকেটটা আলাদা। কোনো একটা প্যাকেটে লেখা আছে প্রাণ, কোনো একটা প্যাকেটে লেখা আছে প্যারাসিটামল, কোনো একটা প্যাকেটে লেখা আছে নাফা এক্সট্রা, কোনো একটা প্যাকেটে লেখা আছে ডুয়েট, বিভিন্ন নামে আছে, তবে মূল কোম্পানি এক। এক গ্রুপের বহু ওষুধ থাকে, খালি খোলসটা ভিন্ন, দেখতে কালার ভিন্ন। এই বেদাতির পরিস্থিতি হলো এমন, তারা সমস্ত বেদাতি আহলুল হাদিসদের বিরুদ্ধে এক, সব এক। আমি তাজ্জব হয়ে যাই, আল্লাহ, যেই লোক প্রকাশ্যে বলতেছে যে কুরবানি গরু দিবেন, এই গরুটা বাবার দরবারে দিবেন,
তাহলে ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত পালন করা হবে, নাউজুবিল্লাহ বললেন না? এত বড় একটা মুশরিকের সাথে যারা মরা পীরের খাট পূজা করে, খাটের কাছে গিয়ে খাদ্য নিয়ে ঘোরায়, আর খাটের পাশি, আপনারা কি বলেন, খাটের পায়া, এই খাটের পায়ায় সুমা খায় কাঁদে, এদের সাথে পর্যন্ত ঐক্য করে, আর আহলুল হাদিসদের ব্যাপারে একটা শব্দ মুখ দিয়ে ভালো বলে না। এতে জেনে রাখার দরকার, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ও তো কোনো বেদাতেই না যার ব্যাপারে আহলুল হাদিসদের ব্যাপারে কোধারণা নাই। বেদাতি এই কারণে বেদাতি যে সে আহলুল হাদিসদেরকে নামে বেনামে ব্যঙ্গ করবে, গালিগালাজ করবে। কত সম্মানী ব্যক্তিদের মানের ইজ্জত হানি করেছে, কত ভালো ভালো ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দিয়েছে শুধুমাত্র দিন পালন করার কারণে। এইটা হলো পরিস্থিতি। যেই ইহুদি, যেই খ্রিস্টান দল মত বলতে কিচ্ছু বোঝে না, যাদের মূল টার্গেট হলো মুসলিম নিধন, কি নিধন? মুসলিমকে ধ্বংস করা, সেই ইহুদি খ্রিস্টান নাকি ডক্টর জাকির নায়েককে টাকা দিয়ে পোষে, এইরকম কথা বলতেছে কোনো ল্যাংটা লোক না, টুপিওয়ালা দাড়িওয়ালা মাওলানা হুজুর। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন যে ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল কিনা জানি না, তবে এই রকম দালাল দুনিয়াতে আছে আমি জানি না, যেই দালাল মুসলমানের সংখ্যা খালি বাড়ায়। এটা হতে পারে? ইহুদির এমন কি বিপদ হলো যে ডক্টর জাকির নায়েককে টাকা দিয়ে বলল, মালায়ন যেখানে বেশি, গোবর খাওয়া লোক যেখানে বেশি, মন্দিরে নারকেল ফাটানোর লোক যেখানে বেশি, যেখানে গরুর পেশাব পর্যন্ত খায়, তাদেরকে তুমি কালেমা পড়ে মুসলমান বানাও, এখানে ইহুদির কি স্বার্থ আছে আমাকে বলেন? এইরকম অপবাদ প্রকাশ্যে দিয়ে দিচ্ছে একজন টুপিওয়ালা। রাস্তায় দৃশ্যমান একজন আলেমকে দেখে বলতেছে, ওই দেখো ওহাবি যায়, ওই দেখো ইহুদির দালাল যায়। এগুলো জুলুম না? অবশ্যই জুলুম। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। তার থেকে বড় জালেম পৃথিবীতে আর হতে পারে না। সবচেয়ে বড় জালেম সে যে আল্লাহর ঘরের কর্মকাণ্ডে বাধা দেয়। এই লুৎফর রহমান ফরাজি, এদের কি হবে? আপনি জবাব কিভাবে দিবেন আমাকে বলেন? এরা মানুষ কিভাবে হয় আপনি বলেন? আল্লাহর ঘর পর্যন্ত ভেঙে দিয়ে তার ভিতরে কোনো অনুভূতি নাই, আবার লাইভে এসে তৃপ্তি লাভ করে মজা করে ঠাট্টা করে, আল্লাহর ঘর মসজিদকে মসজিদ নাম না দিয়ে বলে এটা হলো আহলে হাদিসদের ইবাদতখানা। শোনেন, আমাদের দেশের বড় আল্লামা বড় হুজুরদের চেনেন তো নাকি? আমার এই টুপি তিনটা এক জায়গা করলে যাদের হয়, এই বড় আল্লামারা দেশের সবচেয়ে মার্কেট প্রাপ্ত বড় হুজুর। এই বড় হুজুররা কত বড় বোবা শয়তান আমি আপনাকে বলি। আল্লাহর কসম, আমি বাস্তবতা দেখে যা বুঝি, আগামী কালকে যদি খবর পায় আমাদের বড় হুজুররা বাংলাদেশের কোনো একটা মন্দিরের কোনো একটা মূর্তির 10 হাত ছিল, একটা হাত না, শুধু হাতের একটা আঙ্গুল কে জানি ভেঙে ফেলছে। পরে সিসিটিভি ফুটেজে যদি ধরা পড়ে যে কোনো একটা মুসলমান বাচ্চা এই হাতের আঙ্গুলটা ভেঙে ফেলছে মাটির কিসের, দেখবেন যে সব হুজুরদের পোস্টের শেষ নাই। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। অন্য ধর্মের প্রতি আমাদের সহানুভূতি থাকতে হবে। মন্দির পাহারা দেওয়ার জন্য চিৎকার দিয়ে চলে যাবে, আর আল্লাহর ঘর পর্যন্ত মাটির সাথে মিশে দিয়ে প্রায় 6 জন দিনী ভাইকে পিটায় রক্তাক্ত করে দিয়েছে। এখনো পর্যন্ত সেলিব্রিটি হুজুর আহলে হাদিস নামটাও মুখে নেয়নি। মনে রাখবেন, জমিনে আহলুল হাদিসদের কোনো বন্ধু হয় না, একমাত্র তাদের বন্ধু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মনে করেন আজকে থেকে 1000 বছর আগে, 1200 বছর আগে বড় বড় বিদ্বান মুখ দিয়ে বলে গিয়েছে যে এই জমিনে যদি আহলুল হাদিসরা না থাকতো আল্লাহর দিনটা আল্লাহ বহু আগে মিটায় দিতেন। কোথায় কি বলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তাফসীর ইবনে কাসির। এটা কোনো আহলে হাদিসদের হানাফি মালিকি শাফি আমি বুঝি না, এটা হলো সবচেয়ে জনপ্রিয় গ্রহণযোগ্য তাফসীর। একেবারে মাজার পূজারি ছাড়া অধিকাংশ লোক তাফসীর ইবনে কাসির পড়ে, জানেন কিনা? আপনি এখন এই আয়াতের অনুবাদটা দেখেন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, আহারে আমি যখন এই আয়াতটা পড়তে যাই আমার শুধু আহলে হাদিসদের কথা মনে আসে। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই আয়াতে বলতেছে আল্লাহ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে প্রত্যেককে ডাকা হবে তার ইমাম সহ। কি সহ? আহারে আহলে হাদিসদের ভাগ্য কত ভালো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠবে, কারণ অন্য কাউকে তারা মানে না, মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। তাদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখনই বলা হবে নেতা সহ ওঠো, ডাইরেক্ট তারা বলবে আমার ইমাম হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে তাদের কপাল কত ভালো। সিরাতাল মুস্তাকিম শব্দটা যখন আমার চোখের সামনে আসে তখনই আমার মনে পড়ে সালাফি আহলুল হাদিসদের কথা। কারণ সিরাতাল মুস্তাকিম মানে হলো একমাত্র মাযহাব হলো ইসলাম। বোঝা কি যাচ্ছে কিনা? আমাদের যারা বলে আমাদের মাযহাব নাই, ইমাম নাই, তারা মিথ্যুক। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার মাযহাব কি, আমি চিৎকার দিয়ে বলবো আমার মাযহাব হলো ইসলাম। আমাকে যদি বলেন আপনার ইমামকে, আমি চিৎকার দিয়ে বলবো ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কিভাবে কলম দিবেন দেন। জেনে রাখেন, আজও পর্যন্ত মাযহাবের নাম ধরে আমি রফিক বিন সাঈদ এত কড়া বক্তব্য দেওয়ার পরেও আমার কোনো বক্তব্য যদি প্রমাণ করতে পারেন ইমাম আবু হানিফা সম্পর্কে একটা কটু মন্তব্য করছি, আমি কান ধরে জাতির সামনে তওবা পড়ব। আজকে এই কথা আমি প্রথম বলতেছি। এই লুৎফার ফারাজি যদি হানাফি মাযহাবের লোক হয়, এমন মাযহাব আর মাযহাব নাই, এটা আলাদা একটা ধর্ম হয়ে গেছে। আজকে বললাম রেজাউল করিম আবরারের এই কর্মকাণ্ড যদি হানাফি মাযহাবের নাম হয়, তাহলে বোঝা গেল এটা আর মাযহাব নাই, এটা ভিন্ন একটা ধর্ম হয়ে গেছে। এটা মাযহাব আর নাই, এটা একটা আলাদা ধর্ম। এই ধর্মের আল্লাহ আলাদা, এই ধর্মের নবী আলাদা। এটা মনে রাখতে হবে আপনাকে। অবশ্যই এটা আলাদা একটা ধর্মের নাম। একটা ব্যক্তিকে ভালোবাসতে বাসতে কি পর্যায়ে পৌঁছেছে আমার মোবাইলে আছে, আমি এখন শোনাতে পারবো, কিন্তু শোনায় টাইম নষ্ট করব না। আল্লাহর কসম, ঠান্ডা মাথায় শত শত মুফতির সামনে একজন আলেম বলতেছে আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমার দুধ খাইছে হলো ইমাম আবু হানিফা। হানাফি মাযহাবের লোক কিন্তু আশপাশে 99 জন ছিল। ওখান থেকে যদি 10টা জুতা উঠে যদি মুখের পর মন মতো পিটাতো, তাহলে আমরা বুঝতাম যে হানাফি মাযহাবটা ঠিক আছে। কেউ কিচ্ছু বলে না, সবাই মিটমিট করে হাসে। দেখছেন এই ভিডিও? দেখছেন কারা? দেখছেন? লজ্জায় নাক কাটা। এরকম নোংরা কথা রামায়ণেও নাই। এই একটা কথা, আল্লাহর নবীর স্ত্রীর দুধ খাইছে হলো ইমাম আবু হানিফা। আপনারা কি এর মুরব্বীদের দেখা দিয়েন তো, যারা দেখে নাই দেখাই দিয়েন তো এক সময়। যারা আমাদের মাযহাবী তরিকাপন্থী ভাইয়েরা আছে, তাদেরকে বলবেন যে তোমাদের মাযহাব এই মুহূর্তে আলাদা একটা ধর্ম, এটা ইসলাম নাই। কেন? এই দেখো তোমার ইমাম আবু হানিফা নাকি আল্লাহর নবীর বলে পালিত সন্তান। এটা মানা যায়? সহ্য করা যায়? তাদের বড় হুজুর বলতেছে আমরা জিনের মেয়ে ছেলে আর হলো পরীর মেয়ের বিয়ে দিলাম। আমরা 40 কেজি স্বর্ণ দেনমোহর মসজিদে নববীর ভিতরে 1 কোটি জিনের সামনে আমি বিয়ে পড়াইছি, এই লাঠি আমাকে তারা দেশে। এত বড় নোংরা কথা যারা বলে তারা হলো লুৎফর ফরাজির বড় হুজুর। এরা মানুষই না, এদের সাথে আপনি কি বলবেন বলেন? কত লোক আমাদের বলে, কিছু বলেন না কেন? ওরা মানুষই না। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছে আমি তো মানুষই মনে করি না তোমাকে। মানুষ কিভাবে হয় আপনি বলেন? একটা লোক জালসায় যাচ্ছে, তাকে আপনি ফোন করে বললেন যে আপনার সাথে আমাদের উলামায়ে কেরাম বসবে। উলামায়ে কেরাম কেডা? কিসের উলামায়ে কেরাম? এরা হলো জাতিসংঘের মতো শয়তান। মুসলমান মারলে কিছুই বলে না, আর অমুসলিমদের কুত্তা মরলে তারা হলো সংবাদ সম্মেলন করে। এই হলো আমাদের উলামায়ে কেরামের অবস্থা। কিসের উলামায়ে কেরাম? এদের কাজ হলো কিভাবে আল্লাহর নবীর সুন্নাতকে ব্যঙ্গ করা যায়, কিভাবে শিরককে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। উলামায়ে কেরাম আবার কে? এরা মানুষই না। এরা এইভাবে দিনকে বিকৃত করে মানুষের সামনে মস্কারা করে। এত কড়া কথার ভিতরে একটা সুখবর দেব, শুনবেন? শুনবেন নাকি? আল্লাহর কসম, মসজিদ ভাঙা, গালাগালি করা, লুতুফারাজির মতো লোক তৈরি হওয়া, এগুলো মন্দের আলামত না। এইগুলোর দ্বারা বোঝা যায় আহলুল হাদিস দিন দিন মানুষ বেশি হচ্ছে। এই কারণেই তাদের ঘরে আগুন লাগছে। এটা মোটেও খারাপ কোনো কথা না, কারণ তারা টেনশনে পড়ে গিয়েছে। মন মতো প্রকাশ্যে জর্দা খেতে পারে না, মুসল্লি নিষেধ করে। তাবিজ নিতে গেলে আগে কিছুই বলতো না, এখন বলে যে এটা বলে শিরক। আগে বাড়িতে মারা গেলেই মিলাদ পড়ে চলে আসতো, এখন বাচ্চা বাচ্চা ছেলে প্রশ্ন করে মিলাদ পড়া নাকি বেদাত। এই সম্মুখীন হতে হতে প্রশ্নের চাপে পড়ে বিপদে পড়ে এখন খেপে গিয়ে বলতেছে এদেরকে ঠেকাও। আর যত বেশি চিৎকার দিচ্ছে তত বেশি দিনের মার্কাজ হচ্ছে ইনশাআল্লাহ। আপনার কি মনে পড়ে মাদ্রাসা দারুস সালামের কথা? এই যে এখানে 5 বছর আগে 4 বছর আগে মানুষ কোনোদিন কল্পনা করতে পেরেছে এত বড় একটা মার্কাজ আমাদের লাকসামে আমাদের ঘরের পাশে হবে? এটা আপনি ভাবছেন কোনোদিন? এইরকম আরো কত দিনে দিন প্রতিষ্ঠান হচ্ছে আপনার অজান্তে, আপনি জানেন না। এর নাম হলো তাওহীদের বিজয় ইনশাআল্লাহ। নীরবে দাওয়াতি কাজ হচ্ছে।
হাজারো বাচ্চা এখানে পড়াশোনা করতেছে, করবে। এই বাচ্চাগুলো এক একটা গ্রামে গিয়ে এক একটা দাওয়াতি কাজের বড় বড় মার্কাজ হবে ইনশাল্লাহ। এটাই হলো বিজয়। তাবিজ বিক্রি করতে করতে, জর্দা খেতে খেতে, মানুষের সামনে হাসির পাত্র হতে হতে কয়দিন পর দেখবেন যে রাস্তায় ঝুলানি ঘুরবে ইনশাল্লাহ, সেই দিন আসতেছে। শোনেন, আমরা পড়াশোনাতে একটু করছি মাদ্রাসায়, ওই পড়ানি যদিও গর্ব করি না, কারণ ও কথা বলতেও লজ্জা করে। কারণ আমাদের মাদ্রাসায় যাদের কাছে পড়াশোনা করেছি, কেউ সুরেশ্বরের মুরিদ, কেউ ফুরফুরা ঠাকুরের মুরিদ, কেউ জয়নপুরের মুরিদ, বিভিন্ন পীর ফকির কেন্দ্রিক হলো তাদের আকীদা মানহাজ। এটা হলো তাদের পড়াশোনার ধরন। দেখা গেল যে নিজেই একজন ডবল এমএ পাস আলেম, কিন্তু সারা বছর পর পীরের কাছে গিয়ে জি আব্বা করে। এইরকম লোকের কাছে পড়াশোনা করছি, এই জন্য পড়াশোনাটা খুব একটা বেশি উল্লেখ করি না। আর একজন ভ্যান চালক তাওহীদ যা বোঝে, একজন গ্রাম্য ডাক্তারের কাছ থেকে আমি সর্বপ্রথম আহলুল হাদিসদের সন্ধান পাই আমার জীবন। আমি একজন পল্লী চিকিৎসক, একজন ডাক্তার, যিনি সাইকেল হোন্ডা নিয়ে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ডাক্তারি করে, চিকিৎসা দেয়। এই লোকের কাছ থেকে সালাতুর রাসূল বই পাই, এর কাছ থেকে ইহয়াউস সুনান পাই, এর কাছ থেকে হাদিসের নামে জালিয়াতি পাই, এর কাছ থেকে এই বইগুলো পেয়ে পেয়ে ধীরে ধীরে পড়াশোনা করে ভাবলাম, আল্লাহ, এই প্যান্ট শার্ট পরা একজন ডাক্তার দিন বুঝলো, আর 40 বছর বুখারি পড়ায় এই লোকটা জর্দা খায়, তাবিজ বেচে, পীরের কাছে যায় কিভাবে? এইটা হলো আমাদের দেশের ধর্ম। তো বিশ্বাস করেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আল্লাহর কাছে আমি হিসাব দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। সেটা কি? আমাদের হুজুররা বেদাতি প্রতিষ্ঠানে পরাবস্থায় জীবনেও কোনোদিন আমাদেরকে বলে নাই যে ইবাদত করতে দলিল লাগে। আমি সবার সামনে বলতেছি, আবার বলি, আমাদের হুজুররা কোনোদিনও বলে নাই যে ইবাদত করতে দলিল লাগে। এই কথাটা আমাদের হুজুররা আগে কোনোদিন বলে নাই। আমরা দিন বোঝার পরে বুঝলাম। আপনারা কি আগে বুঝতেন? আগে বুঝতাম কি, শাক কিনতে দলিল লাগে, দে শাকটা ভালো কিনে একটু ভেঙে দেখো। আমরা আগে বুঝতাম পটল কিনতে দলিল লাগে, পটল ভেঙে দেখবো ভালো নাকি মন্দ। আমরা বুঝতাম যে মাছ কিনতে দলিল লাগে, মাছের উপর চাপ দিয়ে দেখবো মাছটা নরম নাকি। কি বলেন? আমরা বুঝতাম জমির কাগজপত্র ঠিক আছে কিনা, সেলিম ভাই ভালো বুঝবে, জমির দলিল পরীক্ষা করা লাগবে, এইটা আমরা বুঝতাম যে দলিল লাগে। কিন্তু ধর্মের ব্যাপারে দলিল লাগে আমরা জীবনে কোনোদিন হুজুররা বুঝায় নাই। পরবর্তীতে দেখলাম যে না, জমির ব্যাপারে দলিল বোঝার চাইতে কোটি গুণে বেশি বোঝার গুরুত্ব হলো ইবাদতের ব্যাপারে দলিল। কারণ জমির ব্যাপার যদি কিছু মিস্টেক হয়ে যায়, পরকাল হারাবে না, দুনিয়ার ক্ষতি হবে। কিন্তু দিনের ব্যাপারে যদি দলিল না থাকে, পরকাল হারাবে। বুঝতেছেন আমার কথা? শোনেন, সেলিম ভাইকে নাম বললাম কেন? এটা সঙ্গত কারণে। ভাই জানবে, ইদানিং সরকারি একটা গেজেট পাস হয়েছে কিছু কয়েক বছর আগে। আগে ভোগ দখলের উপরে একটা ব্যাপার ছিল সম্পদের, এখন তা নাই। কত বছর দখল করে আছেন সেটা বড় কথা না, দলিল যার জমি তার। কি ভাই, ঠিক আছে না ভাই? জানে, দলিল যার জমি তার। আপনি এখানে 15-20 বছর আমার সম্পদ ভোগ করেছেন জোর করে বা একভাবে ছিলেন, এখন নিয়ম আছে জমিও দিবেন, আবার ড্যামারেজ দিতে হবে। আপনি কিসের ভিত্তিতে এখানে বাড়ি করলেন? গত বছর মিলাদ হয়েছে এই কুমিল্লাতে, সেটা বড় কথা না, দলিল নাই, বাতিল। গত বছর তাবিজের ব্যবসা হয়েছে, সেটা বড় কথা নয়, দলিল যেহেতু নাই সেটা বাতিল। এইভাবে যত কর্মকাণ্ড ধর্মের নামে হয়, এইগুলোর দলিল যদি না থাকে এগুলো বাতিল। বোঝা কি যাচ্ছে কিনা? মনে রাখেন, দলিল জিনিসটা কি জানেন? দুনিয়ার ব্যাপারে মানুষ খুব পটু। কোরআনের একটা আয়াত বলি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার ব্যাপারে তারা খুব ভালো বোঝে, কিন্তু পরকালের ব্যাপারে কথা আসলে বলে আমরা তো কিছু বুঝি না, আমরা বোকা। এই কথা বলে কিনা বলেন? শোনেন, আপন মায়ের পেটের 1 শতক জমি ভাইয়ের কাছ থেকে কিনতে এই লোকটা ইউনিয়ন পরিষদের থেকে থানায় চলে যাচ্ছে জমির দলিল চেক করতে, এটা ঠিক আছে কিনা। আমি একটা লোক, আল্লাহ মিলায় দেয়, একজন লোকের হাতে কিছু কাগজ, উনি আর একজন পাশে বসে আছে, সবাই খেয়াল করবেন, এসএ পরসা, সিএস পরসা, আরএস পরসা, দলিল, খাজনা, খারিজ, ভায়া দলিল, বিভিন্ন কিছু চেক করে করে একটা একটা করে নাম বলে। আর ওই লোকটা চুপ করে বসে শুনতেছে আর কাগজগুলো দেয়, কিন্তু বোঝে না যে কোনটা কি, মূর্খ। তো তখন আমি এটা সুযোগ পেয়ে গেলাম, বসেই আসি। বাবাজি, আপনি কাগজপাতি বোঝেন না? তোকে না, আমি তো দলিল বুঝি না।
প্রথমে ওনাকে জর্দার ব্যাপারে বলাতে উনি মন খারাপ করছিল, এই জন্য কথাটা বললাম। তো দলিল বোঝেন না, তো দলিল আপনি আনছেন কি কারণে? এই জমি যার থেকে নিবেন তার উচিত ছিল আপনার কাছে দলিল না দেওয়া। পড়াশোনা জানেন না, ভাইয়া দলিল কাকে বলে বোঝেন না, সিএস পর্সা কাকে বলে বোঝেন না, আরএস পর্সা কাকে বলে বোঝেন না, খাজনা খারিজ কাকে বলে বোঝেন না, মিউটেশন কাকে বলে বোঝেন না, কি বোঝেন তাহলে? যেহেতু বোঝেন না, আপনার হাতে কাগজ দেওয়াটা তার ঠিক হয়নি। এখন সে লোক কয় যে আরে আমি না হয় বুঝি না, আমার গ্রামে কি কাগজ বোঝা লোক নাই? এটাই তো আমরা বলি যে আপনি না হয় ধর্ম বোঝেন না, হুজুর ফাঁকি দিচ্ছে। আপনি না হয় দিন ধর্ম পড়তে জানেন না, বুঝতে জানেন না, আপনি না হয় মাদ্রাসা পড়েন নাই। তো দুনিয়ার ব্যাপারে কথা আসলে বলেন যে আমি না হয় কাগজ বুঝি না, প্রয়োজনে ইউনিয়নে চলে যাব, নইলে থানায় চলে যাব, আন্দাজে 1 শতক জায়গা আমি কিনবো না, আগে তদন্ত করে দেখবো দলিল আছে কিনা। ইবাদতের ব্যাপারে পরিষদ ছাড়ান না কি কারণে? গ্রামের হুজুরকে এত পূজা করেন কি কারণে? ব্যাপারটা কি? আমি ফেনীর একটা জায়গায় গিয়েছিলাম, ভালো করে মনে নাই, সেখানে আওলাদে রাসূল নামে একটা লোক হলো ইমাম। কেউ বলেন তো নাম কি তার? হ্যাঁ কি হ্যাঁ কি জানি একটা, যাই হোক, ওই তার নামের আগে আওলাদে রাসূল আছে। উনি হলো ওই এলাকার সবচেয়ে টপ হুজুর। সমস্ত মুসল্লি মনে পানে মানিয়ে নেছে যে এই লোকটা হলো আল্লাহর অলি, নবীর বংশধর, আল্লাহর নবীর রক্ত তার শরীরে আছে। এবং আমরা যাই কিছু ওয়াজ নসিহত করি না কেন, অধিকাংশ লোকের পুরা বিশ্বাস হলো হুজুরের দিকে, উনি যেটা বলে সেটা হলো ডিসিশন। কথা বুঝতেছেন আমার? তেন আমি গেছি, কেউ আর কয় না অমকের নাম, তা বলে না। মসজিদ আমি বলতে বড় মসজিদকে, ইমামকে, বড় একটা আলেমের নাম বলেন, নাম কয় না, খালি কয় হুজুর কেবলা। কি কেবলা? হুজুর কেবলা, কেবলা যান, বিভিন্ন কিছু বলে। তো পরে মেলা সময় পর আমি বলতেছি এই নামটা কি, নাম তো বলবেন। কয় বুঝলাম না, নাম চেনেন না মানে? শুধু হুজুর কেবলা বলে তো সবাই চেনে, বড় হুজুর। তো নাম বললো কি জানি, ভুলে গেছি, ভিডিও তারাও শুনবে। তো নাম শোনার পরে আমি ডাইরেক্ট এভাবেই বললাম যে এই মাল দুনিয়াতে ডেলিভারি হয়েছে কবে, আমি তো তাই জানিনি। এই দুনিয়াতে ওদের ডেলিভারি হয়েছে মাল, আমি তো তাই জানিনি। আপনারা যে এইভাবে বারবার বলতেছেন হুজুর কেবলা, কয় যে আমরা মনে করছি সবাই জানে, আপনিও মনে হয় চিনবেন। আমি বললাম এইটাই হলো আমাদের বাঙালির দোষ। আমাদের দেশের লোক মনে করে আমার এই এরিয়ার ভিতরে যেহেতু চরমোনাই বেশি, তাহলে সারা দুনিয়ায় মনে হয় চরমোনাই। অথচ আর একটা গ্রামে গেলে দেখা গেল যে ওখানে আবার এই ঠাকুর চলে না, আর এক ঠাকুরের মার্কেট ভালো, এক একটা পীরের এক এক জায়গা বাজার ভালো। ইন্ডিয়াতে মোট প্রদেশ কয়টা বলেন তো? 27টা। আচ্ছা 27 কি 20 কি 15 কি যা আছে আছে, 15টার উপরে নাকি? এত প্রদেশ, আমি বিশ্বাস করেন দায়িত্ব নিয়ে বলছি, গুগলে লেখেন, এক একটা প্রদেশে এক একটা ভগবানের মার্কেট ভালো। কোন জায়গায় গণেশ বাজার ভালো, কোন জায়গায় সরস্বতীর মার্কেট ভালো, হনুমান পর্যন্ত পূজা করে, জানেন আপনারা? হনুমান জানেন না? এক একটা জায়গায় এক একটা গণপতি, এক এক জায়গায় এক একটা ভগবানের বাজার ভালো। তেলেগু রাজ্য, কন্নড় রাজ্য, আসাম রাজ্য, এক এক পশ্চিমবঙ্গ, আলাদা আলাদা রাজ্য। এগুলো রাজ্য না? এমনও রাজ্য আছে আমাদের একটা রাজ্য, ওদের একটা রাজ্য আমাদের গোটা দেশের থেকে বড়। মানায় বলছি নাকি? আছে। এক একটা জায়গায় এক একটা ভগবানের বাজার ভালো, অথচ সবাই নিজেদেরকে দাবি করে আমরা হিন্দু। আমাদের পাবনার ওই সাইডে, কুষ্টিয়া, রাজবাড়ী, ওই দিকে চলে হলো কাদেরিয়া তরিকা আর মুজাদ্দেদিয়া, ফুরফুরা, জয়নপুর, এইগুলো চলে। কথা বুঝছেন? ওই 14 গ্রামের সাইডে ওই দিক দিয়ে আবার সারসিনার একটু মার্কেট ভালো। চট্টগ্রামের ওই দিকে আবার কুসুম গরম চলে না, ওখানে একেবারে হাইব্রিড গরম সুন্নি, ওখানে ল্যাংটাও চলে, মাঝবান্ডারি সহ। সিলেটের দিকে চলে গেলে সেখানে আবার একটা ঘরানার, বিবাড়িয়ার একটা বিশেষ অংশ আবার দেওবন্দি চলে, কোন এলাকায় আবার মাঝবান্ডার, বিভিন্ন আছে কিনা বলেন? এখন আমাদের সমস্যা, আমরা মনে করতেছি আমাদের এলাকায় যেহেতু আহলে হাদিস বলে কোনো কথা নাই, আল্লাহর জমিনেও মনে হয় নাই, এটা তারা মনে করে। কারণ তার সীমাবদ্ধ হল একটা পুকুরের ভিতরে, এই জন্য বাইরের জগৎ সম্পর্কে তিনি জানে না। জেনে রাখো মাযহাবী ভাইয়েরা, আল্লাহর এই মাটির উপরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া অন্যান্য দেশের হানাফিরা পর্যন্ত তাদের আকীদা ভালো। বুঝছেন না মনে হয়? অন্যান্য দেশের হানাফিরা পর্যন্ত কুরআন সুন্নাহর এত বিরোধিতা করে না, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাঠটা যেমন কিছুই বোঝে না, আন্দাজে কোরআন হাদিস অমান্য করে চলতেছে। এমনকি
পাকিস্তানের কিছু আলেমের বক্তব্য শুনবেন, নাম জানি না, যদিও বিদাতির আলেমের ব্যাপারে রিকমেন্ড করা ঠিক না, আমি নামও বলবো না, থাক। কিছু কিছু আলেম দেখলাম বলতেছে, ওই সেও দেওবন্দি, সে বলতেছে যে আমি আজ 39 বছর আমি হাদিস পড়াই, বাবারা আমি তাবিজ কবজ খুঁজে পাই নাই দেওয়া যায়। আমি তাজ্জব হয়ে গেলাম, কয় কি রে, ডাইরেক্ট বলতেছে, কথা প্রকাশ্যে স্বীকার করতেছে। আর একটা দেওবন্দির কাছে জিজ্ঞাসা করতেছে, আপনারা দেখেছেন ভিডিওটা ভাইরাল হয়েছিল, বলছে যে মোহতারাম দিন দিন আহলে হাদিসদের সংখ্যা বাড়তেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? তখন বলে যে বাড়বেই তো, আমাদের তো প্র্যাকটিক্যাল কিছু নাই, খালি ফু দেওয়া ছাড়া। আমরা তবলিগ করে মানুষকে নামাজি বানাই, আমরা বিভিন্ন তরিকা করে মানুষকে হয়তো নামাজি বানালাম। আর আহলে হাদিসরা সফল কেন? নামাজ কিভাবে পড়তে হবে এই টার্গেট করে নেছে তারা। আলহামদুলিল্লাহ পড়েন না কেন? আমরা আন্দাজেই একটা লোককে বলতেছি তুমি নামাজ পড়, উনি শুরু করে দিল, কিন্তু রুকুটা কেমন হবে, সেজদাটা কেমন হবে, সলাতের গঠনটা কেমন হবে, আল্লাহ ভীরুটা কেমন হবে, এই সমস্ত প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো আহলে হাদিসদের দখলে। এই জন্য তাদের সংখ্যা দিন দিন বাড়তেছে। যে কথাটা বলছে সে হলো দেওবন্দি। আর বাংলাদেশের দেওবন্দি মানে বোঝেন, আমাদের দেশে ওই যে দেখবেন গাছে গাছে লেখা থাকে, কেউ লজ্জা পাবেন না, গাছে গাছে লেখা থাকে যে আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন, চলে আসুন আমাদের প্রচার মাইকের দিকে, কলিকাতা হারাবাল। দেখবেন যে বিভিন্ন গাছে প্যারাগ মারি মারি দেওয়া নাই, 40 দিনে নিরাময়, 30 দিনে নিরাময়, বহু কিছু লেখা। তা আমি আবার এভাবে বলি যে আপনি কি জাল হাদিস খুঁজছেন, তাহলে বাংলাদেশের সুন্নিদের দিকে তাকান। আপনি কি জয়ীফ হাদিস খুঁজছেন, তাহলে দেওবন্দীদের দিকে তাকান। একটা জয়ীফ হাদিসও মাটিতে পড়তে দেয় না, সবই চলে। আর কোন হাদিসের এই দুনিয়াতে জাল বলা যাবে না। ওটা যদি ইসরায়েল বানায়, ওটা যদি আবু জেহেলও বানায়, তাও চলবে। এটা হলো সুন্নিদের কাছে। মিথ্যা না সত্য বললাম? এবং ব্যঙ্গ করে খোলা মাঠে বলে, আরে হাদিস আবার কোনোদিন জাল হয় নাকি? বলে না, বলে। তারাই আবার বলে কি কারণে? খালি ভণ্ড বল। নবী আবার ভণ্ড হবে কি কারণে? বলতে হবে গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন ভণ্ড। এ কথা বলে না ভণ্ড নবী বলে? ভণ্ড নবী, তিনি নবী দাবি করেছে, তো দাবি তো যে কেউ করতে পারে, পারে কিনা? পারে না। নামটা একটু বলে দেন তো আপনারা। ওই যে উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে মনে হয় ডক্টর জাকির নায়েকের একটা ডিবেট হয়েছিল না? তো ওই ওদের একটা বিশেষ অংশ কাকে জানি রব মানে, তার নাম মনে নাই, মানে সৃষ্টিকর্তা মানে কি জানি একটা লোক। তখন ডক্টর জাকির নায়েক বললেন যে আচ্ছা ঠিক আছে, দেখে আমরা পরীক্ষা করে উনি রব কিনা। তখন তিনি বললেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একমাত্র বৈশিষ্ট্য তিনি দ্বিতীয় কেউ না, এক, অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমরা একটু তদন্ত করে দেখি অমুখাপেক্ষী কিনা। তার নাম মনে নাই, রজত না কি নাম যেন। আচ্ছা যাই হোক, জগদীশ, হ্যাঁ 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 এরকম নাম ঠিক। তো বললেন যে দেখে আমরা ওনাকে পরীক্ষা করি উনি অমুখাপেক্ষী কিনা। পরে বলতেছে এত মাথায় কি আল্লাহ দেশে, বলতেছে অমুক বছরের অমুক মাসের অমুক দিনে এই রজনীশ ও হইল ডাক্তারের কাছে গিয়ে হাত পরীক্ষা করাইছিল। তাহলে ডাক্তারের কাছে যা মুখাপেক্ষী হইল, এখন দ্বিতীয় আয়াত কি আর টিকলো? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম নিবেও না, কাউকে জন্ম দিবেও না, এটা হলো আল্লাহর গুণ। বোঝা যাচ্ছে না? তখন বলেছে যে ওর আব্বার নাম অমুক, ওর দুনিয়াতে একটা ছেলে ছিল বা সন্তান ছিল, তাহলে 4 নম্বর আয়াত টিকলো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি একেবারে তার সমকক্ষ কেউ থাকবে না, তুলনা দেওয়ারও কিছু থাকবে না। অথচ এই লোকটা আল্লাহ দাবি করার পূর্বে তার থেকে আরো বড় বড় মার্কেট প্রাপ্ত লোক নিজেকে আল্লাহ দাবি করছে, করে নাই? এখন বললো তাহলে তো কিছুই মানায় না, টেকে না। তো বিষয় হলো যে কোনো একটা লোক দাবি করতে পারে আমি নবীর বংশ, দাবি করতে কি অসুবিধা আছে? দাবি করতে অসুবিধা আছে? দেখেন আপনাদের কি মনে আছে কিনা, সুন্নি একটা হুজুর, তার বাড়ি নাঙ্গলকোট মনে হয়, নাঙ্গলকোট এখান থেকে দূরে নাকি? আচ্ছা যাই হোক, সে থাকুক। নাঙ্গলকোটের একজন লোক হুজুর ঠান্ডা মাথায় মানুষকে বলতেছে আল্লাহর নবী হলো মুমিনদের মা। তো এই একটা ভাষা, এই কথা বলে? একটা শ্রোতাও কিছু বলল না, শ্রোতারা বলতেছে আল্লাহু আকবার। এই তো, তার মানে দাবি আপনি করতে পারবেন, দাবি করা কোনো সমস্যা না। এই দাবির সপক্ষে দলিল আছে কিনা সেটা জানতে হবে, জানতে হবে কিনা। আচ্ছা, এখন আর একটা বিষয় বলি। আমার আজকে খুতবা দিতে এসে
আমার মনের কাছে খুব শান্তি লাগতেছে, আমার ভাইদের আমি অ্যাটেনশন, গুরুত্বটা ভালো পাচ্ছি। আল্লাহ যেন এই গুরুত্ব সহকারে দিনের কথা শুনে আমাদের জান্নাতি পর্যন্ত কবুল করেন। আমি একটা বক্তব্যে বলেছিলাম, কারণ মনে থাকলে একটু বলবেন, যে ওহে আমাদের মাযহাবী ভাইয়েরা, তরিকাপন্থী ভাইয়েরা, তোমরা আমাদেরকে গালি দাও, আহলে হাদিস কোনোদিন পড়াশোনা না করে হওয়া যায় না, এরকম একটা কথা বলছিলাম, মনে আছে কারণ? তোমরা মনে করো যে আমরা লেখাপড়া না করে আহলে হাদিস হইছি। লেখাপড়া না করে মাযহাবী হওয়া যায়, লেখাপড়া না করে আহলে হাদিস হওয়া যায় না। কেউ যদি জর্দা দিয়ে পান খায়, আকীদা যদি সালাফি হয়, আপনি যদি বলেন যে আপনি কি আহলে হাদিস, ও স্বীকারই করবে না ওই জর্দা গাল থেকে না ফেলানো পর্যন্ত। কেউ যদি টাকনুর নিচে কাপড় থাকে, তাকে যদি বলেন যে তুমি কি আহলে হাদিস, ও যদি দেখে যে টাকনুর নিচে কাপড় তাড়াতাড়ি করে না ওঠানো পর্যন্ত স্বীকারই করবে না যে আমি আহলে হাদিস। আর ল্যাংটা কাপড়ই পরে না, সেও কয় যে আমি হানাফি মাযহাবের। এটা হইল? এটা কোন ধরনের ভাষা? ধর্ম কর্ম বিদ্যা বলতে কিচ্ছু নাই, এমন ব্যক্তি হলো তাদের পূজনীয়। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আকাবির শব্দটা শুনছেন কারা কারা? একটু হাত তোলেন। আকাবির, এই শব্দটা আমাদের দেশে সবচেয়ে পূজনীয় শব্দ। দেওবন্দির এই শব্দটা বেশি ব্যবহার করে। কি শব্দ বলেন তো? আকাবির। কোরআন হাদিসের কথা যাই বলেন, বলবে যে রাখো তো সব কথা, আমার আকাবিররা যেটা বলে সেটা। 11টা টনটনা হাদিস, তাবিজ কবজ ব্যবহার করা যাবে না। মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, তাবিজ তো বহুদূরের কথা, মঙ্গলের আশায় কোনো কিছু লটকানো যাবে না। এখন তারা বলে কি জানেন, আমাদের আকাবির থানবি তো আর মানা করে নাই, এখনো থানবির বই পড়ে তারা, জানেন নাকি? হাকিমুল উম্মতের বই, নাম হলো বেহেশতি জেবর। জামাই শ্বশুর, ছেলের বউ আর শ্বশুর, আপন মায়ের পেটের ভাই একসঙ্গে বসে ওই বইটা রিডিংও পড়া যায় না, রিডিং পর্যন্ত পড়া যায় না। এইরকম একটা নোংরা রামায়ণের বই এখন এই দেওবন্দিরা ছাপায়, আর তাকে আকাবির মনে করে। আমরা আল্লাহর কসম করে বলতেছি, আমাদের হুজুররাও বলতো, বাবারা বড় বড় আকাবিরদেরকে মহব্বত করতে হবে বাবা। তা আমরা মনে করতাম আকাবির মানে হলো সম্মানিত বিরাট ব্যাপার। কুরআন মাজিদ পড়তে দেয়া দেখলাম যে বাপরে বাপ, আকাবির মানে হলো অপরাধীদের গডফাদার। হাসলেন, কথা কি ঠিক কিনা? আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন। আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, আমি আল্লাহ প্রত্যেক জনপদে অপরাধীদের গডফাদারদেরকে অবকাশ দেই শয়তানি করার। তারা কারোর ক্ষতি করতে পারে না। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, মূলত তারা তাদের নিজেদেরকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেয় না? শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি দ্রুত বলতেছি যাতে অনেক কথা বলতে পারি। আমাদের বাড়ি পাবনা। কোথায়? আমাদের এই রাজশাহী পাবনা অঞ্চলে আমরা ছোটবেলা থেকে 100টা মসজিদে প্রায় 99টা মসজিদে সুন্নি হুজুর ছিল। আল্লাহর কসম, মিলাদ না পড়ে গ্রামে টিকে থাকা যায় এটা আমরা জানতাম না। এইরকম জায়গায় তখন তারা ছিল জালেম আর মাজলুম ছিল দেওবন্দিরা। 5 কলি টুপিওয়ালা কোনো ইমাম যদি কোনো মসজিদে ঢুকতো, তো বাকি কবর পূজারী সুন্নি ইমামরা তাকে অ্যাটাক করতো, বলতো আপনারা তো ইজ্জত মারি দিলেন, সি 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 সি, আপনারা এই ওহাবিকে ইমাম নিছেন, তাদেরকে নাম দিতে ওহাবি। তখন তারা ছিল মাজলুম। এখন ওই একই পাবনাতে এখন যায় দেখি শতকরা 88 থেকে 90টা মসজিদ হলো দেওবন্দীদের দখলে। আপনি দেখেন, মিথ্যা বলে দেখেন। বিবাড়িয়া, সিলেট, চট্টগ্রামের এই রোডগুলো ছিল কবর পূজারীদের মারকাজ ও শিরক, তাদের বিশাল বড় শিরকের দুর্গ মারকাজ, তাদের সব রাজত্ব ছিল, ছিল না? এখন বিবাড়িয়া গিয়ে দেখেন দেওবন্দীদের চাপে সুন্নিরা কথা বলতে পারে না। মিথ্যা বলছে নাকি? এখন তারা আবার জালেম হয়ে গেছে। তাদের পরিস্থিতি এমন জুলুম করতে করতে ইনশাআল্লাহ এখন আবার আসবে আহলুল হাদিসদের বিজয় ইনশাআল্লাহ। একেবারে দৃশ্যমান। আমি আপনাকে বলে দিলাম, আল্লাহর সিস্টেমটাই এমন। কোন জনপদ যদি আল্লাহর উপরে নাফরমানি করে, জুলুম করে, আল্লাহ মাজলুমকে যদি অমুসলিমও হয় তাকে দিয়ে তাকে ঘায়েল করে। এটা সিস্টেম, এটা সিস্টেম। বোঝা যাচ্ছে নাকি? সিস্টেম, এটা পরাজয়ের সিস্টেম। আবার যদি তারাও জুলুম করে, আবার তার পরিণতি খারাপ হবে, হবে কিনা বলেন? এখন আপনাদেরকে আমি বলি, তখন আমরা দেখতাম তাদেরকে গালিগালাজ করত, আর সেই দেওবন্দির এখন মসজিদে মসজিদে ঢুকে তাদের সংখ্যা এখন সবচেয়ে বেশি। কারণ তারা এক সময় ছিল মাজলুম, আবার তারা ক্ষমতা পেয়ে জুলুম করতেছে। ইনশাআল্লাহ আগামীর দিন হবে কোরআন সুন্নাহ দিন ইনশাআল্লাহ। হে আরশের মালিক আল্লাহ,
তোমার কাছে বিচার দিলাম, তোমার ঘরের একটা ইঁটে হাত যে দিয়েছে এই জমিনে তাকে লাঞ্ছিত করে সারা পৃথিবীর মানুষের কাছে আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর যে পরিণতি আপনি করেছেন, ধ্বংস করে দিয়েছেন, তাদের পরিণতি তেমন করেন, আর নয়তো তাদেরকে হেদায়েত দেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। আমার একটা ভাই অসুস্থ, ভাই একটু দোয়া আছে। ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিনা ফি বাংলাদেশ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিনা ফি ইন্ডিয়া। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিনা ফি মুসলিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা সকল মুসলিম পৃথিবীর যে যেখানে কষ্টে আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। শোনেন, পৃথিবীর কোনো একটা জায়গায় কোনো মুসলমানের যদি কাটা বেঁধে এই খবরটা যদি আমি শুনি, আমার যদি কষ্ট না লাগে, তাহলে আমার ইমানের দুর্বলতা আছে। পৃথিবীর যেখানে আমার ভাইয়েরা কষ্ট পাবে, মুসলমান একজন মুমিন হিসেবে আল্লাহর কাছে তাদের পাশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমরা জালেমের পরাজয় চাই, মাজলুমের বিজয় চাই। আল্লাহ তুমি মুমিনকে সফলতা দান করো। কদ আফলাহাল মুমিনুন ইনশাআল্লাহ। এই যে ফিলিস্তিনে যেভাবে আমাদের মা বোনদের উপরে, ভাইদের উপরে নির্যাতন হচ্ছে, এই দুঃখ কোথায় রাখবেন আপনি বলেন? কিভাবে সহ্য করবেন? পাখির মতো, বৃষ্টির মতো গুলি করে তাদের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, এটা আমাদের জন্য কষ্টের। ইন্ডিয়াতে কিছু মানসিক প্রতিবন্ধী দায়িত্বশীল এমপি মন্ত্রীর পদে থাকার পরে ঘোষণা দিয়ে মিডিয়ার সামনে বলতেছে মুসলমানের 260টা মাথা চাই। দেখেছেন? শুনছেন? কেউ শুনছেন না? মানে কি পরিমাণ গবরের প্রতিক্রিয়া, গবর কি পরিমাণ খাওয়া দাওয়া করলে তার প্রতিক্রিয়া এমন হয় যে মুসলমানদের নাকি 260টা মাথা লাগবে। কি পরিমাণ তারা আমাদের প্রতি নির্যাতন, আমাদের ভাইদের প্রতি অত্যাচার, জুলুম করতেছে, এটা আমাদের জন্য খুব দুঃখের। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। আমরা এখনো আশাবাদী, আমরা আশাবাদী, আমরা মুসলমান এক হব আল্লাহর তাওহীদের ভিত্তিতে ইনশাআল্লাহ, আকীদার ভিত্তিতে আমরা এক হব। দেখেন, যারা বলেন আমাদেরকে এত বড় হুজুর কি ভুল করতে পারে, এত বড় মৌলানা পড়াশোনা করে কিছুই কি বোঝে না, আপনাদেরকে বলি ইন্ডিয়াতে এক একটা মন্দিরের এমনও কিছু ঠাকুর আছে, তিনি খোলা মাঠে বক্তব্য দিতে গেলে তার সামনে প্রায় 5 লাখ লোক থাকে। জানেন আপনারা? এই 5 লাখ লোকের সামনে তিনি বলতেছে যাদের বাচ্চা হয় না গোবর দিয়ে রুটি খান, শুদ্ধ গাভীর পেশাব খান। গোবরটাকে তারা কি পর্যায়ে পৌঁছায়ছে আপনি কি বুঝলেন? তারা তাদের স্বার্থে ঐক্য তাদের কেমন, এক ঠাকুরের সাথে আরেক ঠাকুরের কর্মকাণ্ড মেলে না, এরপরেও এই গোবরের মতো কুখাদ্য অখাদ্য বিষ্ঠ এইটা পর্যন্ত তারা প্যাকেটে করে বিক্রি করে। কি পর্যায়ে তারা পৌঁছেছে আপনি বলেন? আর মুসলমান ইমাম সাহেব ধর্মের দায়িত্ব নিয়ে দৃশ্যমান শিরিকের সঙ্গে লিপ্ত, বিদআতের সঙ্গে লিপ্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের সকল মাজলুম ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করে। মুরব্বী উঠে এসে আমাকে বললেন তার ভাই অসুস্থ। আল্লাহ তুমি তো জানো কার কথা বলেছেন, আল্লাহ তুমি উত্তম শেফা দান করো, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। আমাদের বাদুল সাহেবের আম্মা হাসপাতালে এই মুহূর্তে আছে, আল্লাহ তুমি তোমার বান্দিকে উত্তম শেফা দান করো। আল্লাহ
লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকল মুসলিমকে তুমি হেফাজত করো আল্লাহ। খবরদার, তারা তাদের তরিকাকে ঠিক রাখার জন্য, তারা তাদের আকরাকে ঠিক রাখার জন্য এত মেহনত কষ্ট করে, তাদের হাতে আছে লাঠি, তাদের হাতে আছে গালি। আমাদের এগুলো দরকার নেই, আমাদের আছে আল্লাহর রাসূলের সুন্নাহ। ইনশাআল্লাহ এগুলো নিয়েই আমরা রাস্তায় নামবো ইনশাআল্লাহ। রাস্তায় নামবো মানে আবার রাস্তা অবরোধ করে গাছ কাটবো তা মনে করেন না। আমরা বোঝাতে চাচ্ছি এগুলো নিয়েই আমরা মাঠে ময়দানে দাওয়াতি কাজ করব। আমরা কাউকে গালি দেব না, কাউকে লাঠি পেটা করবো না ইনশাআল্লাহ। দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা অপবাদ যে আহলে হাদিসরা কঠোর, এর থেকে মিথ্যা অপবাদ আল্লাহর মাটির উপরে নেই। একজন কালেমা পড়া মানুষের জন্য দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর এই ঘর। মিথ্যা বলছি নাকি? এর থেকে দামি জায়গা আছে পৃথিবীতে? এখন যদি খবর পান যে আপনার বাড়িটা ঝড়ে ভেঙে গেছে, আপনি অত কষ্ট পাবেন আমি তা জানি না। যদি শোনেন যে আল্লাহর একটা ঘর ভেঙে গেছে, তার চেয়ে বেশি কষ্ট লাগবে না? সেগুলো বলতে আসলে মানে আসেও না ভিতরে, কথা বলি খুব খারাপ লাগে। আপনার স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে, যেখানে সংবিধানে লেখা প্রত্যেক সাধারণ নাগরিক তার ধর্মের স্বাধীনতা, তার কর্মকাণ্ডের স্বাধীনতা আছে। যার যার ধর্মের, যার যার আত্মবিশ্বাস, যার যার বিশ্বাস সে প্রতিষ্ঠিত করবে। কোনো ইবাদতখানায় কোনো ধরনের কোনো হট্টগোল করা যাবে না। এজন্য পুলিশ মোতায়েন করে পূজা মণ্ডপে পর্যন্ত, যাতে কোনো ডিস্টার্ব না হয়। সেই দেশে নামাজি লোক, টুপিওয়ালা লোক, দাড়িওয়ালা লোক, 30 বছর বুখারি পড়ানো এই লুৎফর ফারাজির মতো গুন্ডা অফিসিয়ালভাবে ঘোষণা দিয়ে আল্লাহর ঘর ভাঙে। আজ পর্যন্ত একটা আহলে হাদিসকে তাদের মুখে একটা থাপ্পড় দিয়েছে? উত্তর দেন। আজ পর্যন্ত একজন আহলে হাদিস তাদেরকে একা পায়ে তাদের হাত পা ভেঙে দিয়েছে? তা আর কাকে উগ্র বলতেছেন আপনি? শোনেন, আমরা যদি কঠোর হই, আমরা কোরআন সুন্নাহ মানার ব্যাপারে কঠোর, এই পৃথিবীতে সবচেয়ে বড় কঠোর হলো আপনারা। কারণ আপনারা আল্লাহ এবং রাসূলের উপরে মিথ্যা প্রতিপন্ন করেন। এর থেকে বড় মিথ্যা আছে আর আছে? আজকে ফজরের সালাত পড়লাম, জায়গার নাম কি ভাই? গ্রামের নাম কি যেখানে ফজর পড়লাম? বাউরতলা না? সেখানে ফজর পড়লাম। আমাদের এক রাকাত যখন শেষের দিকে, তখনও এই লাকসামের মাটিতে মিনিটে মিনিটে আযান দিচ্ছে। তাহলে এই লোকটা জামাত পড়বি কোন সময়? লজ্জা আছে বলেন আপনি আমাকে? এই কথা বলে দিতে গেলে কয় যে ওরা ওয়াহাবি। মানে জামাত 4:55, 5টা বেজে গেছে, তখন আল্লাহর বান্দা আযান দিচ্ছে, চেতন পাশে দিয়ে দিচ্ছে আযান। তো এটা হলে সিস্টেম। এটা একটা লোক দিচ্ছে 4:20, আর একজন দিচ্ছে হলে 5:05। কোন তে নামাজ পড়বি কোন সময়? সালাম ফেরানোর পর ইমাম যদি মনে করে আমার ওযু ছিল না, আমি ভুল হয়ে গেছে, আমি মানুষ, আমি আবার আমার ভাইদেরকে নিয়ে নামাজ পড়বো, বেলা উঠে গেছে। এই তো তাদের ইবাদত নামাজ। তারপরে আজানের আগ দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। রে বাপ রে বাপ, দরুদ পড়তেছে, মিলাদ পড়তেছে, কাদাকাটি করতেছে, ডাকতেছে। কি বিপদ কোন? সালাম ফেরানোর পর সূরা হাশরের শেষ আয়াত পড়তেছে, জোরে জোরে পড়তেছে। কে কার জবাব দেয়? এইভাবে যদি সিরিয়াল করে, যদি জানি না এরকম সুযোগ পাবো কিনা, পাবো ইনশাল্লাহ, যে খোলা মাঠে একেবারে 225টা বেদাতের সিরিয়াল ধরে পাই টু পাই ভেঙে ভেঙে 2 ঘন্টা সময় নিয়ে বলবো। আর আমাদের সামনে থাকবে এই ল্যাংটা শ্রোতা, যারা আল্লাহর দিনকে বিকৃত করে। এই সব হুজুররা যদি বসে থাকতো, মনে একটু শান্তি পাইতাম, যে কিছু বলতে পারলাম ইনশাল্লাহ। আশা করি সেটা হবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম আমাদের এই দেশে আমাদের কোনো অনুভূতি নাই। 52 জন লোক একটা গাড়িতে থাকে, বাসে নাকি? পিছনের সিটে 3টা মহিলাকে ধর্ষণ করতেছে, বাকি বাসের লোকজন বসে আছে, কোনো চিন্তাই নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ফুটপাতে একটা মহিলা পাগলিকে ধর্ষণ করতেছে একটা যুবক, কেউ তাকাও দেখলো না। উত্তরা আব্দুল্লাহপুর ব্রিজের উপরে একটা চাকু হাতে করে একটা ছেলে এইভাবে ঘোরাচ্ছে, আর মানুষের একটা করে টান দিয়ে দিয়ে মোবাইল নিচ্ছে। দেখেছেন কেউ নাকি? সিসিটিভি ফুটেজে দেখছেন না? দেখছেন তো? হাত তোলেন বাস। তার গায়ের ওজন হবে সর্বোচ্চ 55 কেজি। হাজারো লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পানির বোতল দিয়েও যদি ছেলেটার গায়ে মারে উল্টে পড়ে যাবে, কারোর কিছু আসে যায় না। 7-8টা মোবাইল নিয়ে চলে গেল। এই তো দুনিয়া। কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। সারাটা জীবন শিরক বেদাতের বিরুদ্ধে কত বক্তব্য শুনলো, জীবনে বাস্তবে অ্যাপ্লাই করলো না। এই জাতির কোনো অনুভূতি নাই। এই জাতির মূল কাম হলো ঠিক কিনা বলো, কয় ঠিক, কি ঠিক, আবার কয় চিৎকার দিয়ে বলো, হইলো না। এইভাবে ধর্মকে বিকৃত করে মজা ঠাট্টা করা হচ্ছে আমাদের এই দেশে। আমার লজ্জা করে, ঘেন্না করে। আল্লাহ,
এই হুজুরের গান শোনা, হিন্দি গান নকল করে গান কয়, আর যে কর্মকাণ্ড করে এইটা যদি কোনো হিন্দু দেখে, ওর যদি মুসলমান হওয়ার ইচ্ছা থাকতে এখন আর হবে না। ও যদি ডক্টর জাকির নায়েকের মুখে যদি আগে ইসলামের সৌন্দর্য না দেখে, আর আমাদের দেশের হুজুরদের ওয়াজ শুনে যদি মুসলমান হতে চায়, ও বলবে তার চাইতে আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। এ গান কয় না আছে, তাহলে আমি হিন্দি গান ডাইরেক্ট শুনলেই তো ভালো। এইটা হলো আমাদের হুজুরদের কর্মকাণ্ড। আল্লাহ এতদিন দোয়া করছি, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। এখন দোয়া করতেছি, হেদায়েত তো সেরকম ওদের তো লক্ষণে বোঝা যায় না, কারণ হেদায়েত আল্লাহর কাছে তো চাইতে হবে নাকি। নিজেরাই যেহেতু চায় না, তাহলে উল্টা দোয়া করি, আল্লাহ ওই সমস্ত খারাপ হুজুরদের থেকে নিরীহ ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। অন্তত তাদের খপ্পরে পড়ে নিরীহ মানুষ যাতে ঈমান হারা না হয় ইনশাআল্লাহ। আপনাকে বলি, জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমরা বললাম না যে আমাদের দিকে আসো, আমাদের দিকে আসো, তাও আমরা খারাপ। আর যারা বলে আমাদের দিকে আসো, পীর সাহেবের দিকে আসো, তারা ভালো। আমরা বলেছি দা ইলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। এই প্রতিষ্ঠানের আমাদের এই মুহূর্তে যারা লাইভে দেখতেছেন দেশ এবং প্রবাসে, প্রত্যেকের কাছে আমাদের দাবি, এই অশ্বতলা কুমিল্লা লাকসাম উত্তরপাড়া জামে মসজিদে অবশ্যই আপনি সাদাকা করবেন। আপনি আপনার উত্তম সাদাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সফলতা করে আরও দিনের বড় মার্কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন তাদের জন্য জানাচ্ছি, আমাদের প্রিয় সেলিম ভাই, আরও যারা দায়িত্বশীল আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহর ঘর আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম এখানে পেয়েছি, একেবারে অন্ধকারের ভিতরে আলো ফোটানোর মতো। কি বলেন? সামনে জায়গাও আছে, ভবিষ্যতে আমরা আল্লাহর কাছে আশাবাদী। আমাদের এই বক্তব্য ভিডিও দেওয়ার পর কোনো না কোনো ভাই, সহৃদয়বান ভাই যদি এগিয়ে আসেন আর তিনি যদি সহযোগিতা করেন, আমরা পরবর্তীতে জায়গা সামনে বাড়ায় ইনশাল্লাহ একটা বড় মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স করতে পারবে ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জুলুম নির্যাতন থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ মুমিনদেরকে কোরআন হাদিসের ভিত্তিতে ঐক্য হওয়ার তৌফিক দান গো আল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।